এই পুজোতে বারাসাত ঘোরার প্ল্যান যারা করছো তারা কিন্তু ভিডিওটা একদম মিস করো না। ভিডিওটা কিন্তু সম্পূর্ণ তোমাদের জন্য, কারণ আজ কিন্তু আমি বারাসাতের টপ প্যান্ডেলগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি বারাসাত যাওয়ার উদ্দেশ্যে, অলরেডি আমরা চলে এসেছি এবং ফার্স্ট যে প্যান্ডেলটা আমি ভিজিট করছি সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। চলো, তো আমরা এখন জাগৃতি সঙ্গের প্যান্ডেলটা দেখতে যাব। তো কেমন কি হয়েছে প্যান্ডেলটা তোমাদেরকে দেখাবো, চলো। তো বারাসাতের ফার্স্ট প্যান্ডেল কিন্তু ভিজিট করলাম জাগৃতি সংঘ, যেটা কিন্তু রয়েছে 11 নম্বর রেলগেটের সামনে। এই প্যান্ডেলটা কিন্তু করা হয়েছে স্বর্ণপ্রস্তর, পুরো আর্টটাই করা হয়েছে। তো প্যান্ডেলটা কিন্তু অল ওভার বাইরে থেকে খুবই সুন্দর লাগছে, তার সাথে সাথে কিন্তু প্রতিমাও কিন্তু অপূর্ব করেছে, তোমরা না আসলে কিন্তু বুঝতে পারবে না। তো দিনের বেলা প্যান্ডেল দেখতে এসছি, তাও তোমাদেরকে জাস্ট ভিড়টা দেখাচ্ছি, কতটা ভিড় হয়ে গেছে আস্তে আস্তে, জাস্ট দেখো তোমরা। এই প্যান্ডেল থেকে কিন্তু ঠিক 200 মিটার দূরত্বেই কিন্তু তোমরা পৌঁছে যাবে বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দির। এই প্যান্ডেলটা কিন্তু প্রায় 135 ফুট কিন্তু উঁচু, যেখানে কিন্তু বারাসাতের এই প্যান্ডেলটার প্রতিটা জিনিস কিন্তু খুব নিখুঁতভাবে ধরা হয়েছে। আর এই প্যান্ডেলটা কিন্তু বারাসাতে আসলে মাস্ট ভিজিট, তোমরা এই প্যান্ডেলটা কিন্তু ভিজিট করো, খুবই সুন্দর। এই প্যান্ডেলটাও কিন্তু ওয়ান অফ দি টপ প্যান্ডেলের মধ্যে কিন্তু একটা। এখানের কিন্তু যে আর্টগুলো আছে এগুলোও কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এই প্যান্ডেলে তুলে ধরা হয়েছে, ভীষণই সুন্দর। নেক্সট আমরা ভিজিট করলাম দক্ষিণ নবপল্লী অ্যাসোসিয়েশনে। এখানে কিন্তু প্যান্ডেলটা ছোটোখাটো করলেও প্রতিমা কিন্তু খুবই সুন্দর করেছে, দেখতেই পাচ্ছ তোমরা প্রতিমা মাকে, তো খুবই সুন্দর লেগেছে। তো নেক্সট প্যান্ডেলটা ভিজিট করি, চলো। প্রত্যেকবারের মতো এবারেও এখানে পুরো রাস্তা জ্যাম, কোনো এখানে ট্রাফিক কেউ কিছু ঠিকঠাক মানে না, কিছু না, এক গাদা আননেসেসারিভাবে জ্যাম করে রেখে দিয়েছে রাস্তা ইচ্ছে করে। তো এখন চলে এসেছি বারাসাতের ওয়ান অফ দি টপ প্যান্ডেলের মধ্যে একটা, সেটা হচ্ছে নবপল্লী বয়েজ আমরা সবাই ক্লাব। তো চলো ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাই কেন এটা খুবই ফেমাস হয়েছে আর খুবই ভালো হয়েছে। এই প্যান্ডেলটার থিমটা কিন্তু সম্পূর্ণ করা হয়েছে শ্রীকৃষ্ণের দ্বারকার ওপর। এই নবপল্লী বয়েজে কিন্তু তোমরা সবচেয়ে ইউনিক জিনিস পাবে হচ্ছে প্রতিমা, যেখানে শ্রীকৃষ্ণ আর মা কালী, মানে শ্রীকৃষ্ণ কিন্তু মা কালীর রূপেই কিন্তু মূর্তিটা বানানো হয়েছে, খুবই সুন্দর। এখানে প্যান্ডেলটা কিন্তু অল ওভার খুবই সুন্দর করা হয়েছে। এইটা কিন্তু একমাত্র তোমরা দেখতে পারবে আমরা সবাই ক্লাবে। তো পরের প্যান্ডেলটাও তোমাদেরকে দেখাবো, তার আগে এই প্যান্ডেলটা তোমরা পুরোটা দেখে নাও। কালী পুজো শুরু হতে না হতে কিন্তু প্রত্যেকটা দর্শনার্থী ভিড় কিন্তু বাড়তেই চলেছে, তার মধ্যে কিন্তু একজন আমিও আছি। তো আস্তে ধীরে দেখো, তোমাদেরকে প্রত্যেকটা প্যান্ডেলই দেখাচ্ছি। তো ঠাকুর দেখতে দেখতে আমার পেয়ে গেছে খিদে, তো সামনে একটা কেক শপ আছে, তো এখানে কি কিছু খাবো, কেকও রয়েছে, প্যাটিসও রয়েছে, সব আছে। তো চলো, খালি ঘুরলেই হবে, পেট পূজাটাও তো করতে হবে, তার জন্য চলে এসেছি কিন্তু একটা কেক শপে। তো কেক শপে এখানে কেক ট্রাই করব আর তোমাদের সাথে শেয়ার করব কেমন কি খেতে, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো আমি অর্ডার করেছিলাম কিন্তু কিটক্যাট কেক। ভালো খেতে। এইখানে পেস্ট্রিগুলো কিন্তু আমার বেশ ভালো লাগলো, তাই কিন্তু তোমাদের সাথেও এখানে লোকেশনটা শেয়ার করলাম। নাম কি আছে এখানে? মনীষা। এটা কি নিউলি ওপেনিং হয়েছে নাকি? আচ্ছা আচ্ছা। তো দেখতেই পাচ্ছ এখানে অনেক রকম ভ্যারাইটিস পেস্ট্রি আছে, প্যাটিস আছে, সব রকমই রয়েছে, তাও অনেকটা রিজনেবল প্রাইসের রয়েছে। তো এই লোকেশনটা কি আছে একটু বললে ভালো হয়। নবপল্লী শার্টিনার রোড, আচ্ছা, পোস্ট অফিসের অপোজিট। পোস্ট অফিসের অপোজিট। তো বারাসাত থেকেই তো যদি কেউ আসে ওই বারাসাতের ওই লাইন দিয়ে ওখান থেকে, হ্যাঁ বারাসাত স্টেশন থেকে নেমে অটো ধরে এখানে আসতে পারবে। আচ্ছা, নবপল্লী পোস্ট অফিস বলে এখানে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো শুনতেই পেলে তোমরা, লোকেশনটা তো বলেই দিল, তাছাড়াও আমি লোকেশনটা কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা পারলে চেক করে নিও। তো এখন পেস্ট্রি বা কিছু এগুলো ট্রাই করি, চলো। শপটা তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম, মনের স্বাদ নাম।
আর খেয়ে কিন্তু আমরা চলে এলাম নেক্সট প্যান্ডেল কিন্তু দেখতে। তো চলো ভেতরে গিয়ে দেখাচ্ছি প্যান্ডেলটা কেমন, কি কোথায় আছে না আছে, কি নাম, সবকিছু তোমাদের সাথে শেয়ার করছি। চলো, এখন চলে এসেছি নবপল্লীর ব্যায়াম সমিতিতে। অল ওভার কিন্তু প্যান্ডেলটা খুবই সুন্দর করেছে। পারলে কিন্তু তোমরা বারাসাতে আসলে এই প্যান্ডেলটা একবার হলেও কিন্তু ভিজিট করো। ফার্স্ট টাইম মনে হয় দিনের বেলা ঠাকুর দেখতে বেরিয়েছি, নয়তো কোনো বারে কালী পুজো হোক বা দুর্গা পুজো হোক কোনো বারেই আমরা এই দিনের বেলা বেরোই না, কেন কি দিনের বেলা লাইটিংটা খুবই কম দেখা যায়। আর যেহেতু কালী পুজো আমরা এই দিনের বেলায় দেখে নিয়েছি, বাট যে কটা প্যান্ডেল দেখলাম খুব ভালো লেগেছে, খুবই সুন্দর হয়েছে। আর তোমাদের সাথে তো শেয়ার করলাম কি প্যান্ডেল দেখলাম। আর ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তারপর আবার চলে এলাম কিন্তু আমরা পেট পূজা করতে। পেট পূজা মানে প্রতিটা বাঙালির একটাই হচ্ছে খাবার, সেটা হচ্ছে বিরিয়ানি। স্পেশালি আমার তো বিরিয়ানি খুবই পছন্দের, তাও আবার এই সৌজন্যের, মানে ওয়ান অফ মাই ফেভারিট একটা মানে খাবার বলতে পারো, ডিশ বলতে পারো এই সৌজন্যের। আমি আসলেই কিন্তু এই বিরিয়ানিটাই অর্ডার করি। একটা বিরিয়ানিতে কিন্তু পুরো পেট ভরে যায়, যার জন্য নেক্সট কিন্তু কোনো কিছুই অর্ডার করতে পারি না। তো দেখো গরমা গরম কিন্তু বিরিয়ানি চলে এসছে, তার সাথে কিন্তু চলে এসছে রায়তা। এই রায়তার সাথে কিন্তু বিরিয়ানির কম্বিনেশনটা কিন্তু আমার বেস্ট লাগে। তোমাদের কাদের বেস্ট লাগে তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলো না। বিরিয়ানি আসার সাথে সাথে কিন্তু মনটা আবার ছটপট করে উঠছে। তো বিরিয়ানি মানে কিন্তু আমার কাছে একটা ইমোশন। তো বিরিয়ানিটা কিন্তু দেখতেই পাচ্ছ গরম ধোয়া বেরোচ্ছে, তাও কিন্তু আমি গরম গরম বিরিয়ানিটা খেতে খুবই ভালোবাসি। আর ভিডিওটা আজকে এই অবধি। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর শেয়ার করে দিও, আর লাইক কমেন্ট করে দিও। আর তোমাদের দিওয়ালি কেমন কাটলে সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর নেক্সট ব্লগ কিন্তু খুব তাড়াতাড়ি আসবে, তার জন্য কিন্তু বেল আইকনটাকে ক্লিক করে দিও। And again wish you happy Diwali. Bye.